আমার বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি কিন্তু আমার এটাই ছিল। আর মাকে সাক্ষী রেখেই জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়টা শুরু করেছিলাম। সেদিন ছিল মায়ের অধিবাস, আর এই জন্য আমরা বাড়ির প্রত্যেক সদস্য মিলে চলে গিয়েছিলাম আমার জেঠা শ্বশুরের বাড়ি। মায়ের মুখের হাসিটা দেখলেই বোঝা যাচ্ছে মা আসলে কতটা ভালোবেসে আমাদের কাছে আসে। অধিবাসের রিচুয়ালস গুলো শেষ হতে হতে প্রায় রাত্র 11:30 বেজে গিয়েছিল, তাই আর ভিডিও ক্লিপ নিলাম না, একদম পুজোর দিন শুরু করেই চলে। মায়ের আগমনে প্রতি বছরের মতো এইবারও যেন পুরো পরিবারটা একদম ঝলমলে সেজে উঠেছে। ডাইনিং আর ড্রয়িং পাশাপাশি, আর ওই ড্রয়িং স্পেসের সাথেই হচ্ছে মন্দির, আর সেইখানেই মা থাকেন। আর মায়ের মূর্তিটা দেখুন, মাকে তো পুরো রানীর মতো লাগছে। আর এই দিনটার জন্য আমরা বাড়ির প্রত্যেক সদস্যরা অপেক্ষা করি একটা বছর ধরে। আর একে একে পুজোর সমস্ত রিচুয়ালস গুলো কমপ্লিট করা হচ্ছে। আমার এই দেবর আর আমি অনেক দুষ্টুমি করি, আজকেও সেটা চলছে। মায়ের পুজোটা সবাই মিলে এখানে বসে দেখছেন, এবং সবাই মিলে যেহেতু উপোস করে আছেন, অপেক্ষাও করছেন কখন পুজোটা কমপ্লিট হয়। আর এই দিদাই কিন্তু সমস্ত ভোগের রান্নাগুলো করেন, আর ভোগের রান্নাগুলো এত বেশি টেস্টি হয়, অনেকেই আমার ব্লগে অনেকবার দেখেছো। এখন কাকা শ্বশুর এই প্যাকেটগুলো এনে রাখলো যাতে প্রসাদ বিতরণ করতে কাজে লাগে। আর এই জেঠুর বাড়িতেই কিন্তু আমরা সবাই পুজোতে এসেছি। যদিও আমরা সবাই আলাদা থাকি, কিন্তু আমাদের বন্ডিংটা অনেক বেশি স্ট্রং। আর এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের একমাত্র ছেলে, এটা কাকি শাশুড়ি, তোমরা তো অনেকবারই দেখেছো। আর রান্না বান্না গুলো একটা একটা করে কমপ্লিট হয়ে যাওয়ার পর সেগুলোকে ঢেকে রাখা হচ্ছে পুজো হওয়ার পর, যাতে সবাইকে প্রসাদ খাইয়ে দেওয়ার পর বিতরণও করা যায়। আর একটু পর থেকেই শুরু হয়ে যাবে প্রসাদ প্যাকেজিং এর যে ব্যাপারটা। পুজো প্রায় অর্ধেকটা মতো হয়েছে, এখন আর একটু বাকিও আছে। আমরা এখন একটু পরেই অঞ্জলি দিতে যাব, আর আমি একটু ভিডিও ক্লিপ গুলো নিয়ে রাখছিলাম এই আর কি। এখন যজ্ঞে বসবে, চলো যজ্ঞটা দেখে আসি। আর যজ্ঞ করার পরই আসলে অঞ্জলি দেওয়া হবে, আর এই সময়টা আমরা সবাই খুব এনজয় করি। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো প্রত্যেক সদস্যকে চেনই। ওইখানে আমার শাশুড়িও বসে আছেন, আর সবাই মিলে এখন অঞ্জলি দেব। আজকে অঞ্জলি পর্যন্তই থাক, বাকি গল্পগুলো না হয় অন্য কোনো ভিডিওতে হবে। সবাই ভালো থেকো, আমার পরিবারের জন্য দোয়া আশীর্বাদ করতে একদম ভুলো না। বাই বাই।